গুড মর্নিং। আজকে আমাদের লাদাখে শেষ দিন, মানে ট্রিপের শেষ দিন। কাল কলকাতা ফিরছি। প্যাংগংয়ে ছিলাম কালকে রাত্রে। প্রচণ্ড ঠান্ডা রাত্রিবেলা, আর একটু দম নিতেও কষ্ট হচ্ছিল, সাফোকেশন হচ্ছিল। এটা অল্টিটিউড 14,000 ফুট ওপরে রয়েছি আমরা, তো অক্সিজেনের প্রচণ্ড কমতি রয়েছে এখানে, তাই অসুবিধা হচ্ছিল। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে এইরকম দৃশ্য পেছনে। কালকে তো একটু মেঘলা ছিল বলে খুব একটা ভালো লাগছিল না, বাট আজ সকাল থেকেই একদম ঝকঝকে আকাশ, সুন্দর ওয়েদার। ওদিকে পেছনে প্যাংগং, অসাধারণ লাগছে। একটু পরেই ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাব, শ্যুটিং স্পটে যাব। ওখানে গিয়েই দেখা হচ্ছে। শ্যুটিং স্পটে আমরা কিছু ছবি টবি তুলবো, যা থাকে আর কি, সবাই মিলে আছি, ছবি টবি একটু তুলবো, এনজয় করব। তারপরে এখান থেকে আবার লে ফিরবো। লে যাওয়ার পথেও কিছু সাইট সিন রয়েছে, কিছু মনেস্ট্রি রয়েছে, তো ওগুলো দেখে যাব। সবই তো দেখাবো। তো দেখা হচ্ছে গিয়ে শ্যুটিং স্পট। কেমন কাটলো রাত প্যাংগংয়ে? ভালোই, একটু হাইট বলে একটু ছটপট করলে একটু হালকা শ্বাসকষ্ট হয়, তাহলে আদার্স কোনো প্রবলেম নেই। সকালে রোদ্দুরটা খুব ভালো লাগছে। রাতে ঠান্ডা কেমন ছিল? আই থিঙ্ক মোবাইল নেটওয়ার্ক ফেটওয়ার্ক তো সেরকমভাবে থাকে না, শুধু এয়ারটেলেরই থাকে। খুব সম্ভবত 3-4 ডিগ্রি মতো ছিল। যত রাত বাড়ছে ঠান্ডা বাড়ছে আর কি। হ্যাঁ, যাক, এনজয়েবল। ভালো 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 সময় কেটেছে, ভালো দিন কেটেছে। এখন যাব। আজকে তো লে, হ্যাঁ, যাওয়ার আগে একটু কলকাতা। হ্যাঁ, ট্রিপ শেষ, অনেক বড় ট্রিপ ছিল, 6-7 দিনের। ফাইনালি শেষ হচ্ছে। যাওয়ার পথে একটু শ্যুটিং স্পটে যাবো, শ্যুটিং স্পটে যাবো, একটু ছবি টবি তুলবো সবাই মিলে। আর কিছু যাওয়ার পথে কিছু মনস্ট্রি পড়বে, একটা পাস পড়বে, সেগুলো দেখে চলে এলাম প্যাংগং লেকের সেই বিখ্যাত জায়গা, যেখানে 3 ইডিয়টসের ক্লাইম্যাক্স শ্যুট হয়েছিল। দারুণ লাগছে। বললাম না, আজকে সকালে আকাশ ডিসঅ্যাপয়েন্ট করবে না। কালকে মেঘলা ছিল বলে খুব ভালো দেখতে পাইনি, বাট আজকের ওয়েদার মানে কোনো কথা হবে না। জাস্ট দেখুন একবার, ব্যাপক লাগছে, ব্যাপক। ওদিকটা তো মানে কি বলবো, সূর্যের আলোটা ওদিকে পড়েছে, দারুণ লাগছে। দাদা कैसा लग रहा है? एकदम क्या बोलता है, स्वर्ग जैसा। पैराडाइज। ওই তো স্বর্গ जैसा। एकदम क्या नजारा है। জলের রংটা কি, ও নীল সবুজ মিশ্রিত একটা কালার। ও, এই হচ্ছে প্যাংগং লেকের দৃশ্য এখন। ও, জলের কালার কি। এখানে সবাই দাঁড়িয়ে এখন ফটো তুলছে, ম্যাক্সিমাম ফরেনাররা আছে এখানে। শ্যুট হচ্ছে আর কি, যারা আসছে সবাই আর কি স্মৃতি নিয়ে যেতে চাইছে। আর এখানে তো এই বাইকগুলো রয়েছে, ঘোড়া রয়েছে, এগুলো আপনারা নিতেই পারেন, নিয়ে ছবি তুলতে পারেন। শাহরুখ খানের জব তাক হ্যায় জান, করিনা কাপুরের স্কুটি, আর সেই 3 ইডিয়টসের বিখ্যাত সিন। আর ল্যান্ডস্কেপ তো এই, আর কি বলা যাবে, দারুণ দারুণ, পুরো এনজয় করার মতো জায়গা। এদিকের লোকেশনটা আরও সুন্দর লাগছে।
সামনে পাহাড়গুলো আর জলের কালার এরকম নীল। এইখানটা অ্যাকচুয়ালি এই জায়গাটাতে জবতাকে যান সিনেমার শুটিং হয়েছিল, শাহরুখ খানের সেই বিখ্যাত সিন বাইক নিয়ে। ওই ধরনের বাইকগুলো রাখা আছে, আপনারা চাইলে ছবি তুলতে পারেন। এই দিক থেকে পুরো ভিউটা দারুণ একদম। এই জায়গাটা ব্যাপক লাগছে, ওইদিকে একটু ভিড়ভাড়টা রয়েছে, বাট এদিকটা পুরো খালি খালি, দারুণ লাগছে, দারুণ। सबैलाई र यहाँ पेङ्गोङ लेकमा छौँ हामी अहिले र एकदमै दामी भ्यू रहेछ है। त्यसले गर्दा तपाईँहरू कोही पनि लद्दाख घुम्न आउनुहुन्छ भने चाहिँ एकखेप चाहिँ लद्दाख चाहिँ घुम्नुहोस् तपाईँहरू सबैजना है। यो भ्यूहरू हेर्नुहोस् यति दामी छ, अहिले मर्निङको टाइम हो यो सबै है। त्यसले गर्दाखेरि चाहिँ तपाईँहरू सबै आउनुहोस्। आई लभ लद्दाख। বলছি কেমন লাগছে? এটা তো মুখে মানে ভাষায় প্রকাশ করা যায় না। প্যাংগং লেকটাকে তুমি একটু দেখাও, পুরো নীল জল, আকাশের রঙের সঙ্গে জলের রং একেবারে মিলে গেছে। হ্যাঁ, অসম্ভব সুন্দর একটা পরিবেশ। এই হচ্ছে। যারা আসেনি কোনোদিন তাদের বলবো একটু কষ্ট করে হলেও যদি কখনো আসতে পারেন, খুব ভালো একটা জায়গা, চেষ্টা করবেন আসার। আমরা তো পুরোটাই উপভোগ করে গেলাম, পুরো ভিডিওতে সমস্ত কিছু দেখানো আছে, আপনারা দেখবেন। এটা আমাদের সকলের কাছে অনুরোধ রইল। কালকে ওয়েদার একটু খারাপ ছিল, বাট আজকে মন ভরে দিচ্ছে। কালকে বিকেলের দিকে একটু ওয়েদার খারাপ ছিল, আজকে মনটা সত্যি ভরে গেছে, দারুণ। খুব ভালো লাগলো। সবাই এবার এখান থেকে বেরোবো একদম লের পথে। আজকে আমাদের জার্নি শেষ, কালকে আমাদের ফ্লাইট, কালকে আমরা কলকাতা চলে যাচ্ছি। এখন লের পথে যেতে গিয়ে কিছু মনেস্ট্রি আছে হয়তো, সেগুলো আমরা দেখাবো। অবশ্যই দেখাবো। যেতে যেন ইচ্ছা করছে না এখান থেকে, কিন্তু যেতে হবে, কিছু করার নেই। যতটা পারলাম দেখালাম, আমরা যেরকম দেখলাম চোখ দিয়ে ভিডিওতে, জানি ওরম সম্ভব নয়, তাও যতটা সম্ভব দেখালাম। এবার প্যাংগংকে বিদায় জানাতে হবে। পরে যদি আর জীবনে কখনো আসতে পারি তাহলে আবার দেখবো সামনাসামনি, নাহলে এই ভিডিওগুলোই স্মৃতি হয়ে থেকে যাবে।